নবী আপনি তো ইজাজত দিয়েছিলেন, এখন আপনি ইজাজত দেন না, কারণটাকে একটু বলেন। মালাকুল মউত কে আমার রাসূল পাক বলেছিলেন, মালাকুল মউত আপনার শোনো, একটুখানি চিন্তা করে দেখো, একটা মানুষকে যদি আপনার 1000 তলোয়ার দিয়ে কোপায়, মানুষটা কত কষ্ট পাবে, মানুষটা কত যন্ত্রণা পাবে, মানুষটা আপনার কেমন করে সহ্য করবে, শরীর তো তার কিমা কিমা হয়ে যাবে। এতটা বেদনা আমার গুনাহগার উম্মত সহ্য করতে পারবে না, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। তবে এ মালাকুল মউত আমি ইজাজত দিব, যতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে এই খবরটা আসবে না যে আমার উম্মতের কি হবে, আমার গুনাহগার উম্মতের কি হবে, আমার গুনাহগার উম্মতের কি হবে। হে মালাকুল মউত আপনার আমার রূহটা তুমি কবজা করবে, তোমার তুমি আর আমার যত উম্মত হবে কিয়ামত পর্যন্ত সমস্ত বেটাটাকে আমি রাসূলুল্লাহর বুকে চাপিয়ে দিবে, আমি নবী সহ্য করব, কিন্তু আমার গুনাহগার উম্মত সহ্য করতে পারবে না। জোরে বলুন না। সমস্ত ব্যথা আমি নবীর উপরে চাপিয়ে দেবে, আমি নবী সহ্য করব, কিন্তু আমার গুনাহগার উম্মত এই কষ্টটা কেমন করে সহ্য করবে। এ মুসলমান চিন্তা করে দেখো, আজ চিন্তা করো ব্রাদার, মৃত্যু হবে আপনার, চিন্তা করছে নবী, মৃত্যু হবে আপনার, ফিকির করতেছে নবী, কবরে যাবেন আপনি, চিন্তা করে নবী, মিজানে যাবেন আপনি, চিন্তা করে নবী, পুলসিরাত পার হবেন আপনি, চিন্তা করে নবী। এ মুসলমান ভাই জান্নাত যাবেন আপনি, চিন্তা করতেছে নবী। আর এ নবীর উম্মত সেজে নামাজ পড়েনি, এ নবীর উম্মত সেজে বেপরদেগি মেয়েকে নিয়ে বেড়ায়, এ নবীর উম্মত সেজে হারাম খায়, এ নবীর উম্মত সেজে লটারি কাটি, এ নবীর উম্মত সেজে সুদ খায়, এ নবীর উম্মত সেজে আপনার জমি নিয়ে মারপাট করি। মুসলমান ভাই একে নবীর আশিক বলে না, একে নবীর প্রেমিক বলে না, যে দুনিয়া নিয়ে ব্যস্ত, যে দুনিয়ার প্রেমিক, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আর এ বলছে আমি নবীর আশিক। এ নবীর আশিক হতে পারে না। দোস্ত বন্ধুগণ ভাই, যে আশিক হবে তার এক ওয়াক্ত নামাজও কাজা হবে না। দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার বন্ধুগণ ভাই, তো এই নবী চিন্তা করতেছে, নবী ফিকির করতেছে কি যে আমি ততক্ষণ পর্যন্ত রূহ কবজ করতে দেব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ আপনার এই খবরটা আপনার আল্লাহর তরফ থেকে আসবে না, যতক্ষণ পর্যন্ত যে আমার উম্মতের কি হাল হবে, মৃত্যুর সময় কতটা কষ্ট পাবে। মুসলমান ভাই, জিবরিল আমিন আপনার খবর দিলেন আল্লাহর তরফ থেকে। আল্লাহ বলছে, হে জিবরিল আমার বন্ধুকে জানিয়ে দাও, বলে দাও আমার বন্ধুকে যে যে আপনার তার উম্মত হবে, যে নবীর আশিক হবে, নবীর প্রেমিক হবে, নবীর জন্য জান দেবে, নবীর জন্য প্রাণ দেবে, নবীর জন্য সব কিছু আপনার কুরবান দেবে, এই নবীর আশিক হবে, যে তার রূহটা এমন ভাবে কবজ করব ও বুঝতেও পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীর আশিক হবে,
আর একজন মুমিন আপনার বেরাদার, আপনার একজন মুমিন আপনার নামাজ পড়বে না, একটা লোক নামাজ না পড়ে ও বলছে আমি নবীর আশিক, ও নবীর আশিক হতে পারে না। দোস্ত বন্ধুগণ ভাই বেরাদার, ইসলামের আরকান হলো 5টি। কয়টি? 5টি। খুঁটি খাম্বা 5টি। এই যে প্যান্ডেল বানিয়েছে মুসলমান ভাই, দেখে মানুষ যদি হা হো না বলে ওখানে কিন্তু তাকরীর করতে ভালো লাগে না, বুঝলেন কি না? এরকম লাগছে মনে হয় আমার কথা বুঝতেই পারছেন না, বুঝতে পারেন না? হ্যাঁ, একজন বক্তা, একজন শায়েখ, যে কেউ হোক, তখন আপনার বক্তার হৌসলা আছে, ভালো লাগে যে যখন মানুষ হৌসলা দেয়। আর মানুষ যদি ঘুমায় তো বক্তাকে ভালো লাগবে? হ্যাঁ, লাগবে না। সুবহানাল্লাহ বলতে বলছি, তারপর আপনি সুবহানাল্লাহ বলছেন। আরে যেখানে ভালো লাগছে ওখানে আপনি সুবহানাল্লাহ বলতে পারেন। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে? হ্যাঁ, গুনাহ হবে না। আপনি যত সুবহানাল্লাহ বলবেন তত সওয়াব পাবেন। একবার সুবহানাল্লাহ বলবেন 90টি নেকি পাবেন আপনি। কয়টি? 90টি নেকি। আজ নেকি কামাতে চাচ্ছি না, আরেকদিন ওই নেকির জন্য ছটফট করবে। কেউ আপনাকে নেকি দেবে না। মুসলমান ভাই, চিন্তার বিষয়। মুসলমান, আজ আপনি আমি মৃত্যুটাকে ভয় করছি না, মৃত্যুটাকে ইয়াদ করছি না, মৃত্যুটাকে ডরাচ্ছি না যে আপনাকে আমাকেও মরতে হবে। বেরাদার, কালকে আপনি আমি দিল্লি যাব বা কলকাতা যাব, তো আপনার বারসয়ে গিয়ে ট্রেন ধরতে হবে, হবে কিনা? বারসয়ে গিয়ে ট্রেন ধরতে হবে, আর ওখানে গিয়ে ট্রেন তো ধরবো। 4টায় ট্রেন আছে, আপনি আমি 3টায় পৌঁছে যাব। কেন পৌঁছে যাব? কারণ একটা ছিল মুসলমান, যদি ওখানে আমি 4:30টায় পৌঁছাই ট্রেন চলে যাবে, ট্রেনে আর যাওয়া হবে না, ওই ট্রেন আর নসিব হবে না, ওই ট্রেনটা আর আপনি আমি পাবো না। ও বেরাদার বন্ধুগণ ভাই, যার কারণে ট্রেনটা ধরার জন্য আপনি আমি বেটিং পত্র আগে রেডি করে রাখি, বেটিং পত্র আগে আপনি আমি তৈরি করে রাখি। আর আপনি আমি আপনার স্টেশনে আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে হাজির হয়ে যাই। কেন? আপনার কখন ট্রেন আসবে আর বসবো আর চেপে চলে যাব। দোস্ত বন্ধুগণ ভাই, যেমনে আপনি যদি লেট করে যান আপনার ট্রেন ছুটে যাবে মুসলমান ভাই। তাই আমি বলতেছি, মৃত্যু একটা এমন জিনিস, আপনি ভাবছেন আমার বয়স এখন হয়নি, আমার দাড়ি এখন পাকেনি, আমার আপনার কোমর বাঁকা হয়নি, আমি হাতে এখনো লাঠি নিইনি। মুসলমান ভাই, এটা খেয়াল রাখবেন না। আপনি আপনার ভাবছেন তোবার সময় আছে, আমি তোবা করে নেব, এখন শক্তিশালী আছি, দুনিয়ার বুকে বাহাদুরি করে বেড়াবো। এ বেড়াদার, এটা আপনার বাহাদুরি, আপনার দুনিয়া নয়, বাহাদুর করার সময় নয়, বাহাদুরি করার আপনার দিন নয়। বেড়াদার, আপনি ভাবছেন আমার সময় আছে, তাকত আছে, কখন আল্লাহর ফেরেশতা আপনার ড্রাইভার হয়ে আসবে, আপনার রোটা কবজা করে নিয়ে চলে যাবে। আপনি যে তওবা করবেন, তওবা করার সময়টা পাবেন না। আপনি যে তওবা করবেন ওই সময়টাও পাবেন না, ওই সুযোগটা পাবেন না। দোস্ত বন্ধুগণ ভাই, তাই আপনাকে আমাকে সব সময় রেডি থাকতে হবে, তওবা করতে হবে। আজ আপনি আমি দোয়া করি, দোয়া কবুল হয় না, কিন্তু যারা সাচ্চা দিলে তওবা করে, মনটাকে পরিষ্কার করে, দিলটাকে অন্তরটাকে পরিষ্কার করে, নফসের সঙ্গে জিহাদ করে, আল্লাহর কাছে তাওবাতান নাসুহার প্রতি তওবা করে, আবার আল্লাহ তওবা করনেওয়ালা যদি বেরাদার একটা মাটির মধ্যে হাত দিয়ে দেয়, আমার আল্লাহ মাটিকেও সোনা বানিয়ে দেয়।
জোরে বলো। মাটিকে সোনা বানিয়ে দেয়, শরাবের বোতলকে দুধ বানিয়ে দেয়। ও মুসলমান, চিন্তা করে দেখুন। শুনেছেন হয়তো আপনারা আবু বকর সিদ্দিক, হযরত ওমর, আপনার ওমরের জামানার ঘটনা একটি সংক্ষেপে বলি। একটা লোক ছিল, শরাব পান করত। শরাব পান না করলে থাকতে পারতেন না, ওনাকে ভালো লাগতো না। আর ওমর এলান করে দিয়েছে শরাব চলবে না, যে শরাব পান করবে তার সঙ্গে কারবাই করা হবে, যে শরাব পান করবে তাকে আপনার ডাটানো হবে, তাকে বকানো হবে, তাকে শাস্তি দেওয়া হবে। যাই হোক না কেন, উমরকে সবাই ভয় করতেন। হযরত উমর আপনার এলান করতে নাও, মুসলমান শরাব কেউ পান করে না, তবে যে করে লুকিয়ে লুকিয়ে করে, যে করে আপনার ছুপিয়ে ছুপিয়ে করে। একদিন একটা লোক কি করেছেন জানো? শরাব পান করতেছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আর ওই রাস্তাটাই কিসা দেখেন হযরতে ওমর আসতে লেগেছে। যখন হযরতে ওমর আসতেছিলেন, বেরাদার ওই লোকটা আপনার বেরাদার চিন্তা করতে লাগলো, ওমর তো রাস্তা দিয়ে এসেছে, আর হযরতে ওমরও দেখে নিয়েছে লোকটা শরাব পান করছে। তবে লোকটা আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলো, রব্বুল আলামিন, পাক পরওয়ারদিগার, মাবুদ বিনিয়াম, আল্লাহ আমি শরাব পান করতেছি, ওমর আসতেছে এই রাস্তা দিয়ে, ওমর আপনার আমাকে দেখলো, আমাকে বলবে, আমাকে ডাকবে, ওমরের কাছে আমি শর্মিন্দা হয়ে যাব। আল্লাহ তুমি তো ইজ্জতের মালিক, আল্লাহ তুমি আমার হেফাজত করে নাও, আল্লাহ তুমি হেফাজতের মালিক, আয় রব্বুল আলামিন তুমি আমাকে বাঁচিয়ে নাও। আল্লাহ আমি তাওবাতান নাসুহার প্রতি তওবা করছি, আল্লাহ দিল থেকে অন্তর থেকে। এই বেরাদার ওই লোকটা হকিকত দিল থেকে অন্তর থেকে তাওবাতান নাসুহার প্রতি তওবা করে নিয়েছে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার তার তওবাটাকে কবুল করে নিয়েছে। হযরত ওমর পৌঁছে গেছে, ওমর এসে বলতেছে কে জানো? ওমর বলতেছে তুমি শরাব পান করতেছিল। বলে না না না, লোকটা থরথর করে কাঁপছে, আর বলছেন না, বলছেন তুমি তো শরাব পান করছিলে, শরাবের বোতলটাকে তুমি বগলের মধ্যে চেপে লুকিয়ে রেখেছো, ওই শরাবের বোতলটাকে তুমি বার করে দাও। বাবা যে বন্ধু ভাই, আপনার শরাবের বোতলকে বার করানো হলো। এ বেরাদার, ভয়ে 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 লোকটা শরাবের বোতলটাকে বার করলো, কিন্তু বেরাদার বোতলটা তো শরাবের আছে, কিন্তু শরাবের জায়গাতে দেখছে শরাব নয়, সেই আপনার শরাবটা যেন আপনার দুধ হয়ে গেছে। সবাই ঘুমিয়ে গেছে। সুবহানাল্লাহ, ঘুমিয়ে গেছে। হ্যাঁ, তো আমি হাত দিয়ে ইশারা করলাম, তারপর আপনার মুখ দিয়ে সুবহানাল্লাহ বললাম না। হ্যাঁ, শুনতে পাচ্ছে না? জোরে হয় না? একবার আরো জোরে, একবার সকালে হাত ধরে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। কে বলছে জোরে হয় না? আপনি বললে হলো। আরেকবার বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আরেকবার বলুন ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, এই দেখেন মনে হয় এখন কিছু খেয়ে আসা নাকি? আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার চাবি তো জাহানের নূরের নবী, সেই নবীকে দেখার তোরে মন হলো মোর দেওয়ালা। আমি যদি আসতে বলি, কিছুদিন আগে এসেছিলাম, তো অনেকে মানুষের শিকায়ত যে ওয়াজ ভালো হয়নি। আমি আসতে বললে ওয়াজ ভালো হয় না,
আর আপনি যদি সুবহানাল্লাহ না বলেন আমাকে ভালো লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আসল বেরাদার বন্ধুগণ ভাই, আমি একটুখানি এগিয়ে যাই। আমি বলতেছিলাম হযরতে উমর, আপনার কেউ জানেন লোকটাকে বলতেছে বোতলটা বার করো, শরাবের বোতলটা বার করেছে, করার পর দেখতেছে শরাবের জায়গাতে দুধ হয়ে গেছে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। লোকটা আপনার বোতলের দিকে তাকায়, দেখতেছে দুধ। লোকটা নিজে চিন্তা করে, আমি তো আপনার শরাব পান করতেছিলাম, দুধ কোথায় থেকে এলো, দুধ কোথায় থেকে এসেছে? আবার মুসলমান ভাই, আপনার ও উমরও দেখতেছে এখানে তো দুধ হয়ে গেছে, সত্যিকারে তো আমি আপনাকে শরাব পান করতে দেখেছি, দুধ কোথায় থেকে আসলো? মুসলমান ভাইরা বাবাজিরা, আপনার বেরেন্দার ওই লোকটা আপনার চিন্তা করে হযরতে ওমরও চিন্তা করতেছে দুধ কোথায় থেকে আসলো। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে আওয়াজ আসতেছে, উমর, হে উমর, সত্যিকারে এই লোকটা শরাব পান করতে, কিন্তু এ আপনার দিলে দিলে মনে মনে অন্তরে তওবাতান নসুহার প্রতি তওবা করেছে, যার কারণে তার তওবাটাকে আমি আল্লাহ কবুল করেছি। আর তার বিনিময়ে আমি আল্লাহ শরাবকে দুধ বানিয়ে দিয়েছি। শরাবকে কি করেছে? দুধ বানিয়ে দিয়েছে। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, চিন্তা করে দেখুন তো, আপনার বেলায় এমনই আপনাকে আমাকে তওবা করতে হবে, তাওবাতান নাসুহার প্রতি। বেরাদার, কেন দুনিয়া ছাড়বো, অন্ধকার কবরে যাব? বেরাদার, কবি বলতেছেন, তাই কি বলছে? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামার, কেন বা দো দালান ঘর রে মনামার, কেন বা মৌলানা জাকির ওনার দাদির নামে আপনার 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মৌলানা জাকির আপনার দাদির নামে 500 টাকা করেছেন দান। আল্লাহ উনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। বেরাদার বন্ধুগণ ভাই, আপনার এই মৌলানা জাকিরের একজন আমি সঙ্গী চাই, এমন কেউ আপনার পারবে যে নিজের বাপের জন্য দোয়া করাবেন, নিজের মায়ের জন্য দোয়া করাবেন, নিজের পরিবারের জন্য দোয়া করাবেন, যে আমার আপনার খানদান দার খানদান আপনার পর্যন্ত যেন এই জালসার সওয়াবটা পৌঁছে। তাই বেরাদার, একটা লোক নিজে আপনার বাপ মায়ের নামে ইসালে সওয়াবের নামে পারবেন একটা 500 টাকা কেউ দিতে? জবরদস্তি নয়, একটা লোককে আমি তবে দেখতে চাই। মাওলানা জাকির হোসেনের বন্ধু, সঙ্গী, সাথী এমন কেউ হবে না বেরাদার, একটা 500 টাকা, বেশি না ভাই, এই 500 টাকা চেয়েছি আমি। ছন্দটা পড়ছি, আশা করছি নিশ্চয়ই কেউ আপনার মিশর হাটের লোক অনেক জানি, আমি এটা কিন্তু আপনার বেরাদার জানি। কেন? আপনার 3-4 বছর থেকে আমি এখানে আসতেছি, দেখতেছি আপনাদেরকে সবাই অনেক দান করেন। তবে এই সালে সবের মেহফিল জবরদস্তি নাই, একটা লোককে 500 টাকা আমি দেখতে চাই। ছন্দটা পড়ছি, কবি বলতেছেন, কি বলছেন দেখেন ভাই। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামার, কেন বা দো দালাল ঘর রে মনামার, কেন বা দো দালাল ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরাতে, আর ধরা দামি সবই রবে, তুমি যাবে চলে।
আরে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলে হবে তোমার পর রে মন আমার কেন বা দো দালান ঘর রে মন আমার কেন বা দো দালান ঘর নাই ভাই দেবেন না একটা লোক কেউ দিবেন না একটা 500 টাকা একটা শুধু 500 টাকা চেয়েছি আপনি দিবেন সুবহানাল্লাহ এই যে দেখেন চাচা আমার 500 টাকা দিবে আল্লাহ ওনার দানকে যেন কবুল করে মনের আশা যেন পূর্ণ করে জিন্দেগীর বালা মুসিবতকে দূর করে আল্লাহ দানকারীর ও মাতা পিতাকে সুখে রাখো কবরে নূরের টুপি পরাইয়া উঠাবে রে ভাসরে আরে হাসতে যাবো কাঁদতে যাবো মদিনা আমরা নবীর দিওয়ানা কি নাম ইসলাম শেখ চাচা আমার 500 টাকা দিয়েছে সালমো শেখ দাদা আমার দিয়েছেন 500 টাকা সাদ্দাম আলী আমার দাদা দিয়েছেন 500 টাকা আল্লাহ এনার দানকে কবুল করো মনের আশা পূর্ণ করো জিন্দেগীর বালা মুসিবতকে দূর করো কি নাম বেনামি দিয়েছেন 500 আল্লাহ এনার দানকে কবুল করো হে মুসলমান আপনার 5টা হয়েছে নাই ভাই একটা 6 নম্বরে আমার আপনার একজন চাচা আমার একজন বাবা আমার একজন দাদা 500 টাকা চেয়েছে ভাই দাদির নামে আপনার বাবার নামে আপনার মায়ের নামে শ্বশুর শাশুড়ির নামে কি নাম চাচা হায়াত আলী চাচা আমার 500 টাকা দিয়েছে একটু সকলে দোয়া করি আল্লাহুম্মা আমিন হে রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার মাওলা তোমার বান্দা হায়াত আলী চাচা আমার 500 টাকা দিয়েছেন দান আল্লাহ তার রাখো ও তার মা বাপের হাসরে মিজানে আপনার পুলসরাতে মান সম্মান আল্লাহ দুনিয়া এবং আখিরাতে মান সম্মান আল্লাহ যারা যারা 500 করে দিয়েছে সকলের বাপ মায়ের কবরখানাকে জান্নাতের বাগান বানায় দিও সুবহান ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله নাই ভাই আরেকটা লোককে দেখতে চাই একটা আপনার 500 টাকা 6 নম্বর আপনার 7 নম্বরে দেখতে চাই এমন একজন দরদি আমার ভাই এই যে দেখেন দাদা কি নাম আব্দুল করিম ভাই আমার দেখেন 500 টাকা কাজিমুলের মা 700 টাকা দিয়েছেন স্বামীর নামে রিনা দিয়েছে 200 টাকা দাদা দাদির নামে আল্লাহ এনার দানকে কবুল করো মনের আশা পূর্ণ করো জিন্দেগীর বালা মুসিবতকে দূর করো ও মা খালা নাই মা আপনাদের কাছে একটি 500 টাকা নিজের স্বামীর জন্য আপনার নিজের স্বামীকে ভালোবেসে নিজের মাকে ভালোবেসে নিজের বাপকে ভালোবেসে এতজন ভাই আমার বাবা আছেন 500 টাকা করে চেয়েছে আমি আপনার একটা ছন্দ পড়ছি কবি বলতেছে কি দেখো হাসতে যাবো কানতে যাবো মদিনা আমরা নবীর দেওয়ানা हमरा नबीर दीवाना हमरा नबीर दीवाना हमरा नबीर दीवाना अरे राते जामो दिने जामो राते जामो दिने जामो जामो मदीना हमरा नबीर दीवाना हमरा वलिर दीवाना हमरा नबीर दीवाना हमरा नबीर दीवाना আল্লাহ রাসূলের নামে নাও পড়তে যাবো জোরে বলুন বলবো একটা দানা হয় 500 মোহাম্মদ আজিমুল বাবার নামে দিয়েছেন 1100 টাকা নারে তাকবীর নারে রিসালাত সুবহানাল্লাহ আজিমুল ভাই 1100 টাকার দাতা কিনা শরীফুল আহমেদ দিয়েছেন 500 নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ ইনার 500 কেউ কবুল করো বেরাদার বন্ধুগণ ভাই
ভাই আমি একটা চেয়েছি এমন কেউ নাই দরদে আমার ভাই একটা 500 টাকা চট করে দিয়ে যাই বেরাদারে দান বিফলে যাবে না আপনার মায়ের যেন আপনার কবরে বেরাদারে সবটুকু পৌঁছতে থাকে এ মুসলমান আপনার কাছে 500 টাকা চেয়েছি সুবহানাল্লাহ কি নাম শরাফত আলী চা দাদা আমার আপনার দিয়েছেন 500 টাকা আব্বার নামে দোয়া চেয়েছি সকলে দোয়া করে আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন শরাফত ভাই 500 টাকা দিয়েছে আল্লাহ ওনার আব্বা জানি না মাওলা দুনিয়াতে যদি বেঁচে আছে হায়াতকে লম্বা করে দাও আর যদি দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ জানি না কবরে কিভাবে শুয়ে আছে তুমি বেতার জানো রব্বুল আলামিন কবরে যদি আযাব হয়ে থাকে আল্লাহ আযাবকে দূর করে তার কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ দানকারীর মাতা পিতাকে সুখে রাখো কবরে ওরে টুপি পড়াইয়া উঠাবে রোজা সরে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা নবীর দিওয়ানা हमरा ওলের দিওয়ানা हमरा নবীর দিওয়ানা हमरा ওলের দিওয়ানা আল্লাহ রাসূলের নাম নাও বটে জামো আন্দিয়া সুখ তুফান সুখ हमरा টুকুর জামো ইনশাআল্লাহ इंशाअल्लाह सही सलामत जानो मदीना हमरा नबीर दीवाना हमरा ওলির दीवाना हमरा नबीर दीवाना हमरा ওলির दीवाना আজ আমরা সুন্নিরা যখন বাড়িতে মাইয়াত হয় আমরা জালসা করি মিলাদ করি ফাতিহা করি দাসওয়া করি বিসওয়া করি এক শ্রেণীর মানুষ তো আপনার বলি দাসওয়া করা হারাম রয়েছে বিসওয়া করা হারাম রয়েছে আপনার যে মরে যায় তার জন্য কোনো দোয়া হয় না দোয়া হয় না এ মুসলমান কবি বলছেন দেখো কি বলতেছেন তাই আমরা নবীর দেওয়ানা আমরা ওলির দেওয়ানা একজন ছোট্ট বোন দিয়েছেন 200 টাকা আরেকজন ছোট্ট ভাই দিয়েছেন 100 টাকা আল্লাহ এনার দানকে কবুল করো মনের আশা পূর্ণ করো জিন্দেগীর বালা মুসিবতকে দূর করো কবি বলতেছেন শোনো কি বলতেছে আরেকজন ভাই কি নাম হ্যাঁ আনহার আনহার ওনার নানির নামে দিয়েছেন 200 টাকা আল্লাহ ওনার দানকে কবুল করো আর ইত্তিজা করো মুদাসওয়া করো করো চালিসা জোর বলো अरे तीजा कर्म दसवा कर्म कर्म चालीसा और जलसा कर्म मिलाद कर्म कर्म फातिहा तीजा कर्म दसवा कर्म कर्म चालीसा जलसा कर्म मिलाद कर्म कर्म फातिहा हम सर फतहा जारी रहे बारो महीना সিরাজুল দিয়েছেন 500 টাকা আল্লাহ এনার দানকে কবুল করো মনের আশা পূর্ণ করো জিন্দেগীর বালা মুসিবতকে দূর করো আমরা নবীর দিওয়ানা আমরা ওলির দিওয়ানা আমরা নবীর দিওয়ানা আমরা ওলির দিওয়ানা একটু জোরে বলো না আর ওদিকে দেখো না আরেকবার বলুন সুবহানাল্লাহ আমরা নবীর দিওয়ানা আমরা ওলির দিওয়ানা মুসাফিরের নাত শুনে দেওবন্দি জলে আর মুসাফিরের নাত শুনে দেওবন্দি জলে জিস সড়কে জাহান্নামী দোজখে জলে जिस सड़क जहन्नमी दोज़खे जले चलते रहे हर चलते रहे पर
महीना चलते रबे पर महीना नजदीक आमीना हमरा नबीर दीवाना हमरा वलिर दीवाना हमरा नबीर दीवाना একটু জোরে বলো না আর একটা 500 টাকা দিবা না না একজনের কাছ থেকে আর যাই একটা আমার কোন মুসলমান মা নাই ভাই এদিকে আমার অনেক আছে মা এবং খালা এবং দাই নাই একটা শুধু তোমার স্বামীর নামে 500 টাকা দিয়ে যাই যদি 500 নাই 200 টাকা দিয়ে যাই 200 নাই 100 টাকা দিয়ে যাই 100 নাই 50 টাকা দেন 50 নাই 10 টাকা দেন 10 টাকা নেই 5 টাকা দেন 5 টাকা নাই 1 টাকা দেন 1 টাকা নাই তো 10 পয়সা দেন বলে মৌলভী সাহেব 10 টাকা দিতে পারি কিন্তু 10 পয়সা দিতে পারি না কিনা শাহিরুল হক ভাই আমার 500 টাকা দিয়েছে নিজের মা বাপের নামে আল্লাহ এনার দানকে কবুল করো মনের আশা পূর্ণ করো জিন্দেগির বালা মুসিবতকে দূর করো এ ভাই আর কেউ নাই একটা 500 টাকা দেনেওয়ালা এত বড় বাসমাতি আমি আশা করছি অনেকে আছে মায়ের শানে আসলে আপনার বেরাদার মাকে ভালোবেসে আপনার বেরাদার আপনার কাছে আমি চাই একটা 500 টাকা তবে আপনার উর্দু থেকে দুটো ছন্দ পড়ছি কেন আপনারা উর্দুকে অনেক পছন্দ করেন আর আমি কিন্তু উর্দু পড়ি না শুধু আপনাদের জন্য পড়তে হচ্ছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর রাগবারি জরুরি হ্যায় रहनुमा जरूरी है रहबरी जरूरी है रहनुमा जरूरी है रहबरी जरूरी है रहनुमा जरूरी है रब तलक पहुँचने